বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি করছি। আজকে করছি কই মাছের ভাপা। আমি কই মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার মধ্যে আমি এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা আছে, টেবিল চামচের 2 চামচ পোস্ত আছে, আর একটা টমেটো একসঙ্গে পিষে নিয়েছি মিক্সিতে পোস্ত পিষা হয়। শুকনো পোস্ত আগে পেস্ট করে নেবেন, ধুয়ে তারপরে জল দিয়ে তারপর পেস্ট করবেন, দেখবেন ভালো পেস্ট হয়। এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এইটুকু নুন, এইটুকু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এর মধ্যে 50 গ্রাম তেল দিলাম, দিয়ে এগুলোকে এখন মাখাবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, এগুলো সব একসাথে মাখাবো। দেখুন এমনি করে সব মাখিয়ে আমি এগুলোকে এখন একটা টিফিন বক্সে ভরবো। টিফিন বক্সে ভরে তারপর প্রেসার কুকারে সিটি দেবো। দেখুন টিফিন বাটিতে ভরে দিয়েছি। দিয়ে ওই যে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল উপর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে আমি এবার প্রেসার কুকারে বসাবো। দেখুন প্রেসার কুকার মধ্যে ভরে দিয়েছি। এবার এই ঢাকনাটা আটকে লক করে দেব। দেখুন প্রেসার কুকারটা খুলে দিয়েছি। মাছগুলো দেখুন এর উপরে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আমি আবার কুকারটা একদম বন্ধ করে দেবো। একটা সিটি দিয়ে আবার নামিয়ে দেবো। আমার এটা সিটি, মাছটা হতে সিটি 5-6টা সিটি লেগেছে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি থালায় পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই যে আমার কই মাছ ভাপা কমপ্লিট। এমনি করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। আমি খুব ঘরোয়া জিনিস দিয়েই রান্না করি, বাইরে কিনতে লাগে না। ঘরোয়া উপকরণ, সামান্য চটজলদি